কি বলছিলাম যেন আপনাকে? কিচ্ছু বলছিল না মা গো। এনো প্রসাদ খাও, খাও প্রসাদ খাও, খাও ধরো মা গো। শরীর ঠিক করে দাও মা। এরপর থেকে তুমি আর কোনো চিন্তা করো না। এ বাড়িতে লক্ষ্মী পুজো, লক্ষ্মীর পাঁচালি পড়া, সত্যনারায়ণ পুজো সব আমি নিজে হাতে দাঁড়িয়ে থেকে করাবো। কেমন? ঠাকুর ঠাকুর সবাইকে ভালো রাখো। আমার এত বড় ভুল হবে? ফুটুদা তুমিই বলো যে দিদিমণি, আমি বলছিলাম কি, তুমি বরঞ্চ বিশ্রাম নাও। ওই তোমার টেনশন প্রেশারের জন্য দিদিমণি, ডাক্তার দিদিমণি যে ওষুধগুলো দিয়ে গিয়েছে সেগুলো তুমি ভালো করে খাও। হ্যাঁ ও হ্যাঁ দিদিমণি, আজকের রাত্রিরে খাওয়া কিন্তু অন্যরকম। হ্যাঁ, এই ভাজা মুগের ডাল মুড়ো দিয়ে আর ওই ডাব চিংড়িয়াও। সত্যি মহিলা কিন্তু রান্নাও করতে পারেন বটে। মহিলা আমাকে বলেছিল উনি মুসলিম। আমার স্পষ্ট মনে আছে। তারপর উনি লক্ষ্মী পুজো করছেন। বুড়ুকটাও বলছে যে আমি নাকি ভুল শুনেছি। আমি কি পাগল হয়ে যাব নাকি? আচ্ছা, মহিলা তো অনেক গয়না পরেছিলেন। গয়নাগুলো কার? কোত্থেকে পেলেন উনি? অদ্ভুত অদ্ভুত তো। দেখছো না কত সুন্দর আলপনা দেওয়া হয়েছে? তা আমি কি করবো? দেখো কত সুন্দর আলপনা দিয়েছে। তাই তো, কে দিল? কে আবার? তোমার ওই ছুটকি পিসি। পারে ও বাবা, দশভুজা যেন মা দুর্গা। ও, তা আমি কি করবো? এভাবে এক পাত্রে দাঁড়িয়ে থাকবো? আরে দাঁড়াও দাঁড়াও, পাটা যেমন আছে তেমন থাক, আমি ব্যবস্থা করছি। এসবের মানেটা কি? আরে পড়ে যাবো তো। এই দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পা নামালেই কিন্তু পাপ হবে। হ্যাঁ বলে দিচ্ছি। দাঁড়া, মোজাটা খুলি। দাঁড়াও একটু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পড়ে যাবো তো। এই দেখো। নাও, পানাবো পানাবো পানাবো। পাটা দাও, জুতোটা খুলি, মোজাটা খুলি। আরে আরে আস্তে। কাপড় কাপড়। আরে দেখো আমার কি অবস্থা করেছে। সারস পাখির মধ্যে এক পায়ে দাঁড় করে দিয়েছে। এই কাপড়, যাই। এই কাপড়। এই ঘরের মধ্যে আলপনা ঢালপনা দিয়ে কি যে করে না। কি হয়েছে কি হয়েছে? আরে দেখো তোমার জন্য কত শপিং করেছি, দেখো। এত কিছু কেনার কি? আরে কি বলছো, গাড়িতে আরো আছে। বাহ, গাড়িতে প্রথম বউ আসছে, তাকে ভালো করে গরম করতে হবে না? আর একজনও তো আসতে চেয়েছিল, কিন্তু আসতে পারলো না। টাপু প্লিজ প্লিজ, এখন ওর কথা থাক। আচ্ছা কি ব্যাপার, কি চাটা কিছু খাওয়াবে না? না না, আজকে আর কোনো চা হবে না।
আপনি? আজকে কোনো চা না, আমি নিজে হাতে একটা জিনিস বানিয়েছি, কি? নাড়ু। নাড়ু? আমি নিজে হাতে বানিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ? কেমন? দারুণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। আমার মা না খুব ভালো নাড়ু বানাতেন। তোর মা খুব ভালো নাড়ু বানাতেন, আর তোর বাবা বসে সারা দিন সেই নাড়ু খেতেন। আরে লক্ষ্মী পুজোর দিন, লক্ষ্মী পুজোর দিন নাড়ু বানানো হতো, আমরা সবাই খেতাম, তোর মনে নেই? ঠিকই, কিন্তু আপনি মানে কি করে জানলেন এসব? এইটা এইটা দারুণ হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার, খুব ভালো বানিয়েছেন। আপনি পিঠে বানাতে পারেন? হ্যাঁ। পারেন? তো দারুণ ব্যাপার। শুনুন, আপনার তাহলে এখান থেকে এখন মোটেই যাওয়া চলবে না, আপনাকে সংক্রান্তির সময় এখানে থেকে পিঠে বানাতে হবে। সংক্রান্তি? হ্যাঁ। এত দিনকে আমি সময় পাবো? কিসের? হ্যাঁ কিসের সময়? হ্যাঁ, কিছু না, এই দেখো দেখেছো কিরকম ভুলে যায় আমি। উনুনে ডাব চিংড়ি বসে এসেছি, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাতে হবে, অনেক কাজ আছে। শুনুন শুনুন, বলছি যে মানে রোজ রোজ যদি এসব খাবার দাবার খেতে থাকি তাহলে তো আর মানে ওজন বেড়ে যাবে তো মানে। আমি কম তেল দিয়ে রান্না করব, ওজন কিছুতেই বাড়তে দেব না। অসাধারণ, মানে এইটা অসাধারণ। কি তোমার আবার কি হলো? না ধরো 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 ধরো, এগুলো ধরো। হ্যাঁ ধরছি, কিন্তু কিন্তু কি? কিন্তু কি বলবে তো? আসলে ওই মহিলা বলেছিলেন যে উনি মুসলিম, কিন্তু আজকে বললেন উনি হিন্দু। কথা শোনো মেয়ে, আরে বাবা, যিনি লক্ষ্মী পুজো করছেন, আলপনা দিচ্ছেন, নিজের হাতে নাড়ু বানাচ্ছেন, সে কি করে মুসলমান হয়? না দিদি, তোমার না মাথাটা একবারে গেছে গো। দাদাবাবু, তুমি দিদিকে একটু বোঝাও তো। তুই যাও, তুই যাও, তুই যাও, আমি বোঝাচ্ছি, যাও না, কাজে যাও না। বলছি যে এরকম একটা পিসি যদি বাড়িতে থাকে না তাহলে তো জমে যাবে। আমি না ওই ভীষণ ফিলিং ভেরি হাংরি, ভীষণ খিদে পেয়েছে আমার, যাই হাত মুখ ধুয়ে আসি। আমার যেন কেমন সন্দেহ হচ্ছে।